বাচ্চাদের কমফোর্টেবল ড্রেসের কথা আমরা যদি ভাবি তাহলে কিন্তু সুতির ড্রেসের বিকল্প কিন্তু কিছু মাথায় আসবে না। আর এই সুতির ড্রেসটাই আমরা যদি ডিজাইন করে তৈরি করি তাহলে কিন্তু এটা খুব সহজে বাহিরে ক্যারি করা যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। তো আজকের ড্রেসটা কিন্তু আমি A to Z কাটা এবং সেলাই কিভাবে করলাম, কাটিং এবং স্টিচিং কিভাবে করলাম সবটাই কিন্তু আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো। আর আমি কোথায় কি মাপ ধরেছি, আমার যেহেতু ফিতার একটু কালি উঠে গেছে, আমি কিন্তু স্ক্রিনে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবেন। তো আমি নিচের যে বড় দুইটা পার্ট থাকে কুচির অংশ, সেটা কিন্তু প্রথমে বের করে নিয়েছি। তো এখন আমি বডির অংশ নিচ্ছি। তো এইটা কিন্তু 3 থেকে 4 বছরের বেবির জন্য এনাফ। যার যার বেবির মাপ অনুযায়ী করতে পারবে, আর এমনটা ধরে নিলে তো বড়দের জন্য করতে পারবে। তো বডির অংশে চলে এলাম। প্রথমে আমি এখানে গলার জন্য 2 ইঞ্চি সাইডে আর কি নিয়ে নিলাম। আর এটা যেহেতু সামনে গোল হবে আর পিছনে চেনেও কিছুটা অংশ চলে যাবে, তো যার কারণে আমি সামনে পিছনে সেম গলায় নিব। আর এইবার আর্মহোলের জন্য আমি 5.5 ইঞ্চি নিব, যেন এটা হাতার কাছে কোনো জায়গায় টান না খায়, খুব সহজে পরতে পারবে। আর একটু ফিটিং ড্রেস হলে হয় কি, বাচ্চারা অনেক সময় পরতে চায় না, তবে আমি কিন্তু একটু লুজ লুজ করে তৈরি করতেছি। এটা যে বেবি সে কিন্তু মোটামুটি ভালোই শুকনা। তো যাই হোক, এই তো গলার ডিপ আমি 3 ইঞ্চি নিচ্ছি, কারণ এখানে আমি একটু চওড়া গলা দিব, তো ওইটা দিলে একটু এমনিতে ছোট হয়ে আসে। আর এই যে আমি এখন একটু রাউন্ড করে নিচ্ছি। বাচ্চাদের গলা কিন্তু এইভাবে তৈরি করতে খুব বেশি ইজি হয়। আর এবার বডির মাপ আমি 6 ইঞ্চি নিচ্ছি। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে 15 ইঞ্চি করে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি, আর বন্ধ অংশ থেকেই কিন্তু আমি মাপটা নিলাম। তো এখানে 6 ইঞ্চি নিয়েছি। এখানটা মোটামুটি লুজ ফিটিং হবে। 24 ইঞ্চি বডি থাকবে, 6 আর কি 4 ভাগের 1 ভাগ, 24-এর 4 ভাগের 1 ভাগ। যে কোনো ফ্রক বা কামিজ বা যেটাই কাটি না কেন, এভাবেই কিন্তু মাপটা নিতে হয় 4 ভাগের 1 ভাগ। যারা একটু আইডিয়া আছে তারা তো খুব সহজেই বুঝে নেবে। আর এই যে বডি থেকে কোমরে ফিটিং যেন ভালো আসে, আমি 1/2 ইঞ্চি কম নিয়েছি। ওইখানে আমি যেমন বডিতে 6 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু আমি 5.5 ইঞ্চি নিয়েছি, এবং কোমরের দিক থেকে সাইডে আমি 1/2 ইঞ্চি ঢালু করে নিব। তাহলে হবে কি, কোমরের ঝুলের কোণাটা ঝুলে যাবে না, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর এইভাবে এখন আমি ছোট মানে উপরের পাটটা আমি কেটে নিচ্ছি। এই যে পুটের অংশে আমি 1/2 ইঞ্চি একটু ডাউন করে দিয়েছিলাম, যেন ফিটিংটা খুব ভালো আসে। এই তো, আর এখন এই যে সাইডে আমি মার্কিংটাও করে নিলাম। এটা আর যখন সেলাই করব তখন আমার খুবই সুবিধা হবে যদি সব রেডি করা থাকে। এখন আমি যে কোনো একটা পার্ট নিয়ে আমি পিছনের পার্টটা বের করব। এই যে বললাম এক্সট্রা, এখান থেকে একটু ছোট হয়ে যাবে কিন্তু চেন বসাইতে গেলে কাপড় দিয়ে। আর বাকিটুকু আমি তো গলার যে ডিজাইন করেছি সেটা আমি মেশিনের উপরে ছোট অংশ রেখেই কেটে আপনাদের দেখিয়ে দিব। আর এখন আমি এই টুকরা কাপড়ের সাইড থেকে একটু হাতার কাপড়টা বের করে নিলাম। সাইডে আঁকাবাঁকা আছে, এজন্য আমি একটু এটা সমান করে নিলাম। আর দেন এখানে আমি হাতার আর কি যে যতটুকু দেয় আমি 4-4.5 ইঞ্চির মতোই দিয়েছিলাম। এখন সুন্দর একটা শেপ আনার জন্য আমি একটু রাউন্ড করে নেব। এখানে আমি 2 ইঞ্চি একটু ঢালু করে দিয়েছি হাতায়। আর বড়দের হাতায় তো আসলে অন্যভাবে কাটিং করতে হয়, আর এটা বাচ্চাদের একটু মাপ মতো নিলেই হয়। মানে কাপড় বেশি থাকলে কুচি বেশি দিলে আর কি বেশি পরে সুন্দর ঘেরা। আমার তবে মানে এই ফুলে ফুলে থাকে, এখানে যতটুকু কাপড় ছিল আমি সেভাবেই কেটে নিয়েছি। কারো বেশি কাপড় থাকলে আরও বেশি নিয়ে নেবেন। তো এই যে এখন আমি চেন লাগাতে চলে এসেছি। জামার শুরুতেই কিন্তু গলার কাজটাই করে নিতে হয়, তাহলে কিন্তু জামাটা খুব ইজি হয়। অনেকে নিচের কুচিটাও আগে জোড়া দিয়ে নিতে পারে, বাট আমার এইভাবে কেন যেন মনে হয় কি সহজ হয়। শুরু থেকে শুরু করাটাই কিন্তু ভালো, তাহলে এলোমেলো হয় না। এই যে টুকরা যে কাপড়টা, এটা কিন্তু 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং এক পাশে আমি সেলাই করে আটকে নিয়েছি। আমার সব ফ্রকের ভিডিওতে কিন্তু আমি মোটামুটি চেন লাগানোটা দেখিয়ে দিই। অনেকের কাছে কিন্তু চেন লাগানোটা ঝামেলা মনে হয়, বাট আমার মনে হয় সবচেয়ে সহজ বুঝি ফ্রকে মানে চেন লাগানোটা। লাগাতে যেমন সহজ, এবং এটা কিন্তু যখন বাচ্চাকে পরাই সেটা কিন্তু আর বাচ্চা নিজেও পরতে পারবে, পরার জন্য সহজ। আর বুতাম ঘাট করাও ঝামেলা, এবং একটা একটা করে বুতাম লাগানো আমার মনে হয় খুব বেশি মানে কষ্ট লাগে আমার কাছে, এইটাই যা। আর এই তো দেখেন আমি বড় একটা চেন নিয়ে নিই সবসময়, উপর নিচ কেটে জাস্ট এই সমান করে নিয়ে নিই। আর যদি ছোট চেন হয় তাহলেও হয়, সমস্যা নেই। মানে এটা তো উপর নিচে দুইটা তো আটকানো থাকে, তো আমার এইভাবে আর কি ইজি হয়। আর আসলে আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি এটা কিন্তু খুবই সহজ। আর এবার আমি দুইটা কাঁধের অংশ জুড়িয়ে নেব, কারণ আমি এখন এই কাঁধটা জোড়ানোর পরেই যে মাপটা আসবে সেটা দিয়েই কিন্তু আমি গলাটা করব।
তো এইখানে আমি একটা এই যে টুকরা কাপড় নিয়ে নিলাম, মাপ দেখিয়ে দিলাম, 11.5 ইঞ্চি করে নিলাম। এটা কিন্তু বক্সের মতো করে নিয়েছি, কারণ আমার এখানে এক্সট্রা কাপড় নিয়ে তো দরকার নাই। আমি মোটামুটি একটু এই যে বাচ্চার যে গলাটা এটার মাপ থেকে একটু বাড়িয়ে নিলেই হবে, আপনারা একটু মেপে নেবেন। তো আমি যেভাবে নিচ্ছি সেটাই দেখিয়ে দিলাম। এটা কিন্তু মানে ড্রেসটার এটা তো নর্মাল ড্রেসের উপর বসিয়েছি, ভালো লাগে দেখতে, কিন্তু যদি আপনারা এটা কিন্তু স্কুল ড্রেস কিংবা মাদ্রাসার ড্রেসে কিন্তু সবসময় এই গলাটা ইউজ করা হয়। আর দেন আমি এই গলা দিয়ে সুন্দর আরেকটা ড্রেস করব, সেটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। এক কালারের উপরে করার ইচ্ছা আছে, হাতে কাজ করব। তো যাই হোক, কথা বললাম অনেক কিছুই। আর এই যে এখন মাপটা দেখিয়ে দিলাম, গলাটার কিন্তু সমপরিমাণে নেবেন, তাহলে কিন্তু সেলাই করে উল্টে দিতে কিন্তু খুব ইজি হবে। আর এভাবে করলেই কিন্তু খুব সহজ হয়। আর এই যে পেছনের অংশে আমি 2.5 ইঞ্চি নেব, সামনের দিকে একটু 3 ইঞ্চি, আর সাইডে 2.5 ইঞ্চি, পেছনেও 2.5 ইঞ্চি। দেন এখন হাত দিয়ে সুন্দর করে রাউন্ড করে নেব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা যদি ভিডিওর এই পর্যায় পর্যন্ত এখনও এসে থাকেন, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই। আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর বেবি ড্রেসের ডিজাইন অলরেডি দেওয়া আছে, আমি নেক্সট টাইম আরও দিব। আর আসলে কি একটা ড্রেস তৈরি করা এবং সেটা ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, আসলে সব মিলে অনেকটা কিন্তু সময়ের ব্যাপার। আর যদি আমরা এই উৎসাহটা না পাই যে আপনারা পছন্দ করতেছেন কি না, আসলে যদি না বুঝি, তাহলে কিন্তু ভিডিওটা তৈরি করার মনটাই নষ্ট হয়ে যায়। আমি কিন্তু মাঝে অনেক দিন ভিডিও দেই নাই, ব্যস্ততাও ছিল, আর মনটাও ভেঙে গিয়েছিল যে আসলে কষ্ট করে কাজ করলে যদি সেরকম একটু মানে আউটপুটটা না আসে। আর আপনারা একটু সাজেশন দিবেন কীভাবে কী করলে ভালো হয়। আমি যেহেতু নতুন, অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না, পারি না। তো আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা তো চেষ্টাই করি সবাই আসলে ভালো করার, জানি না কতটুকু করতে পারি, তবে চেষ্টা করে যাচ্ছি সর্বস্ব দিয়ে, যেন আপনাদেরকে একটু বুঝায় বলতে পারি, দেখাতে পারি। তো যাই হোক, এই যে আমি কথা বলতে বলতে কিন্তু গলাটা বসিয়ে নিলাম। আর গলার এই সাইডটা আমি সব ভিডিওতেই দেখাই দিই কীভাবে করেছি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে কৃতজ্ঞতা আর কি ভাষায় প্রকাশ করার আমার কোনো মানে কি বলবো, ভাষা নেই। তো যাই, এখন আমি গলার যে পট্টিটা লাগিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি উল্টা দিকে লাগাচ্ছি। আমি এটা ভাঁজ করে সামনের দিকে ফিরিয়ে নিয়ে আসব। আর এইভাবেই গলার পট্টিটা কিন্তু দুইভাবেই করা যায়, আমি দুইটা ভাবেই কিন্তু মোটামুটি দেখিয়েছি। আর এইটাই মনে হলো এটাই বেশ ভালো যাবে এটার সাথে, যেহেতু সেলাইয়ের জন্য অনেকটা কাপড় কিন্তু এখানে আমার 1/2 ইঞ্চির পরিমাণে ভিতরে দিতে হবে, এজন্য। আর এই দেখেন, এটা কিন্তু 1.5 ইঞ্চি আর আড়াআড়ি কাটছি। আমি যে কাপড়টা টেনে দেখালাম লম্বালম্বি, আপনারা যদি সোজা কাপড় কাটেন তাহলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে না। সবসময় আড়াআড়ি কাপড় কেটে নেবেন, যে কোনো পাইপিংয়ের ক্ষেত্রে দেখবেন এটা কিন্তু ফিনিশিং খুব ভালো আসে, কোথাও কোনো ভাঁজ আসবে না। এটা আপনি উপর হোক, নিচে হোক, সাইডে হোক, চেষ্টা করবেন একটু আড়াআড়ি পাইপিংটা করার। আর পাইপিংয়ে কাপড়টা ধুয়ে নিলে কিন্তু আরও বেশি সুন্দর আসে, পরবর্তীতেও কাপড় ধোয়ার পর আর কি কোনো সমস্যা হয় না। দেন এখন আমার যেহেতু একটা ঝামেলা হয়ে গেছিলো, আমি একটা ডিজাইন করতে চেয়েছিলাম যে সাদা ফুলের মধ্যে থেকে সাদা লেস দিয়ে। তো পরবর্তীতে আমি যখন আর কি এটা সেট করছি, তারপরে দেখলাম না, বেশি ভালো যাচ্ছে না। আমি আর কি লেসটাকে খুলে হলুদ লেস বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি সাদা লেস দিয়ে যেহেতু যখন করছি, তখন কিন্তু আপনাদের সাথে আর কি ভিডিওটা রেখেই দিলাম যে এইখানে আপনি সাদার বদলে হলুদ লেসটা ইউজ করবেন। আর লেস দিতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ছিল, আমি যেহেতু টুকিটাকি সবসময় কাজ করি, আমার কাছে আনা থাকে, দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে লেস যেহেতু বর্তমানে চলতেছে, দিলে না অনেক ভালো লাগে। আর সুতির জামায় না একটু হাতের সেলাই বা লেস দিয়ে করলে কিন্তু বাহিরে একটা অনুষ্ঠানে পর্যন্ত সবসময় খুব সুন্দরভাবে কিন্তু ক্যারি করা যায়। আর এই যে আমি এখন এই দেখছেন সে সাদা লেজ অবস্থায় কিন্তু সাইডটাও সেলাই করেছি। মানে আমি যখন ফুল জামার বডিটা করা হয়ে গেছে, নিচে কুচিটাও বসিয়েছি, তখনই আর কি মনে হচ্ছিলো মানে যে আমার ডিজাইনটা পুরো চেঞ্জ করে ফেলছি আর কি। মানে আমার নিচের ডিজাইনটা অন্যভাবে করার ইচ্ছা ছিল, তো আর কি যাই হোক, আমি পরে খুলে ফেলছি, এটাই যা।
তো এই যে সাইডে তো আর কি মার্কিং করা ছিল, আর এই দেখেন আমি নিচের পার্টটা এই যে কেটে ফেললাম। দেখছেন মানে কতটা ইজি। আর আগে কাটলে না অনেক সময় চেন যদি টান লাগে বের হয়ে যেতে পারে, তো যখন যে কাজ করবেন তখন সেটা করে নিলেই হয়। এখন এই যে নিচের যে টুকরা কাপড়, এটার আমি সাইডটা কিন্তু সেলাই করে আটকে নেব দুই পাশটাই। তারপরে কিন্তু আমি কুচির সাথে অ্যাড করব। এই যে জামার উপরের অংশটা কিন্তু আমি মেলে নিলাম এবং মাঝখান আমি মার্কিং করে নিয়েছি, এবং সাইডের জোড়া আর এই উপরের সাইডের জোড়া কিন্তু এইভাবে বসিয়ে আমি বের করে নিয়েছি। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমি যখন প্রথম আমার মেয়ের ড্রেস বানাতে গেছি, কোমরের জোড়াটা আমি ৩ বার লাগিয়েছি, ৩ বারই আমি উল্টা লাগাইছি। তো উল্টা লাগানোর পর আমি যখন করেছি ২টা অংশই আমি সোজা রাখছি। সোজা রেখে দেন ২ সাইড আমি প্রথমে সিট্টিপিন দিয়ে আটকে নিয়ে তারপরে আমি বসাইছি যখন, তখনই আমি সোজা করতে পারছি। কেন যে আমার সেদিন হলো প্রথমবার আমি জানি না। তো তারপর থেকে আমি এরকমই করি যে ২টা পার্টি আমি সমান রাখি, দেন আমি উল্টায় ফেলি। মানে আমার কাছে ওইটা সহজ মনে হয়। তো এই যে নিচটা আমি যদি বললাম না যে ডিজাইন দিয়ে যদি করতে চেয়েছিলাম সেটা করতে যেতাম, আমার না অনেকখানি কাপড় ফেলে দিতে হতো আর আমার টাইম লাগতো। যেহেতু আমি ঈদের আগে তৈরি করেছি, আমার না অনেক ব্যস্ততা ছিল। তার কারণে আমি এই যে সহজেই করে নিলাম, একটু বোটে আর কি লেসটা বসিয়ে দিলাম। তখনই মনে হলো না উপরে লেসটা যাচ্ছে না। তারপরে আমি খুলে আর কি হলুদ লেসটা বসিয়ে দিয়েছি, এই যা। আর সাথে আমি সুন্দর এই যে টুকরা কাপড়ের টেক্সচার ছিল, একটা কিউট একটা ব্যান্ড দিয়ে দিয়েছি। মানে এই ড্রেসটা কিন্তু পরলে মাশাআল্লাহ বেবিটাকে অনেক বেশি ভালো লাগবে। এই টুকরাটাকে কাপড় যা ছিল ফেলে দিয়ে লাভ কি সবটুকুই কাজে লাগিয়ে দিলাম। সামনে একটু কুচিও বসিয়ে দিলাম। মানে এটাই নিজেরা ড্রেস বানালে কিন্তু সুবিধা। কোনো কাপড় ফেলানো যাবে না।